নমস্কার বন্ধুরা, আজ 21শে জুলাই 2024। তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই যে আমাদের চ্যানেলে কিন্তু এবার থেকে নিয়মিত ওয়েদার আপডেট আমরা কিন্তু দেব। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখুন নিয়মিত ওয়েদার আপডেটটা জানার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। র্যাডারের মাধ্যমে আপনারা কিন্তু প্রথমে জেনে নেব যে কোন কোন জায়গায় মেঘের পরিমাণটা বেশি আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু তেমন কোনো মেঘ নেই আপাতত, এবং শিলচরেও কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে এবং ত্রিপুরা, বাংলাদেশের মধ্যে কিন্তু ক্লিয়ার আছে। কিন্তু বাংলাদেশের এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা, গোপীনাথপুর, গৌর নদী এইসব এলাকায় কিন্তু মেঘের পরিমাণটা বেশি, অভয়নগর এইসব এলাকায় কিন্তু মেঘটা বেশি আছে। তো চলুন এবার ডাইরেক্ট আমরা দেখে নেই যে বৃষ্টির পরিমাণ কোথায় কি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে যদি আমরা 3টের সময় লক্ষ্য করি তো 3টের সময় কি আপডেট আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় যেমন তমলুক, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা টুকটাক কোনো জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হয়তো কিছুক্ষণের জন্য, আবার কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত কিছুক্ষণ ধরে চলতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমানেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাত আছে এবং কাটোয়াতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এবার যদি আমরা উত্তরের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিলিগুড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, জলপাইগুড়িতে তেমন কোনো আপডেট নেই। এদিকে আবার যদি আপনারা কোচবিহার, আলিপুরদুয়ারে লক্ষ্য করেন তাহলে কিন্তু কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশের মধ্যে যদি আমরা লক্ষ্য করি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, চাররাজীবপুর, ঘোড়াঘাট এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণের দিকে যশোর, লোহাগাড়া, ফিরোজপুর, বরিশাল এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই আছে। কিন্তু সেই তুলনায় এদিকে সিলেট, বিশম্বরপুর, মদন, মৌলভীবাজার এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ হতে পারে, আবার কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশিও থাকতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গুয়াহাটিতে তেমন কোনো আপডেট নেই, শিলচরে 2 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন আগরতলায় 5 মিলিমিটার, অমরপুরে 8 মিলিমিটার, আমবাসাতে কিন্তু 6 মিলিমিটার। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর বাজারে 8 মিলিমিটার, নতুন বাজারের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, প্রায় 10 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আজ যদি আমরা 6টার আপডেটটা দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ মোটামুটি আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে বিকালের দিকে। আবার এদিকে যদি আমরা লক্ষ্য করি পুরুলিয়ার দিকে, পুরুলিয়াতেও কিন্তু তেমন কোনো আপডেট নেই এবং এখানে করিমপুরের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, আবার হয়তো বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে। তো ইসলামপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা মালদার দিকে লক্ষ্য করি, মালদায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে। এবার দেখুন বিকালের দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত একটু বেশি আছে। আলিপুরদুয়ারে কিন্তু 12 মিলিমিটার, কোচবিহারে 9 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা বাংলাদেশের উত্তরের দিকে লক্ষ্য করি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এইসব এলাকায় কিন্তু কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত, আবার কোনো কোনো জায়গায় কিন্তু ভারী প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো মোটামুটি বাংলাদেশের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা বাদ দিয়ে কিন্তু সব জায়গাতেই কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট, চারখাই, বিশম্বরপুর, চটকবাজার এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে। জয়ন্তিয়াপুর এখানে কিন্তু 20 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো শিলচরে বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে 6 মিলিমিটার, 7 মিলিমিটার। এবং যদি আমরা গুয়াহাটির দিকে দেখি, গুয়াহাটিতে কিন্তু তেমন কোনো আপডেট নেই বৃষ্টিপাতের। তো বন্ধু, ত্রিপুরাতে আগরতলা, অমরপুর, আমবাসাতে প্রায় সব জায়গাতেই কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আজ রাত 8টার দিকে যদি আমরা আপডেটটা দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলা কিন্তু ক্লিয়ার আছে, কোনো প্রকার যে
বৃষ্টিপাতের পরিমাণ দেখাচ্ছে তেমন কিন্তু কিছু না। এদিকে আবার ইসলামপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সব জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই আছে। কোনো কোনো জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা সেই বৃষ্টির পরিমাণটা দেখলে কিন্তু তখন বোঝা যাবে, অবশ্যই কিন্তু সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরে ফিরোজগঞ্জ, ঠাকুরগাঁওয়ে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সিলেট, বিশ্বম্বরপুর, শিলচরে যদি লক্ষ্য করি 4 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। গুয়াহাটিতে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েছে, 7 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাঠশালাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে, 10 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা যদি আমরা কালকে সকালের আপডেটটা লক্ষ্য করি, আপাতত যে আপডেটটা দেওয়া হয়েছে এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়া, বারুইপুর, গোসাবা এইসব এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়াতে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, দুমকা। এবং যদি আমরা শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে দেখি অর্থাৎ উত্তরের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণটা বেশি আছে, কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এবং বাদবাকি বাংলাদেশ, শিলচর, ত্রিপুরাতেও কিন্তু তেমন কোনো আপডেট নেই। গুয়াহাটিতে 5 মিলিমিটার, 6 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো যদি আমরা এটা কালকে 12টার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই আছে। নৈহাটিতে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তরের শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু তেমন কোনো আপডেট নেই। বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, খুলনা, বরিশাল, ঢাকা। এবং যদি আমরা শিলচরে লক্ষ্য করি, শিলচরেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরাতে তেমন কোনো আপডেট নেই, কিন্তু এখানে জোলাইবাড়ি, নতুন বাজার, মেলাঘর এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এটা যদি আমরা প্লে করি তাহলে যে আপডেটটা আপাতত দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণের সাইডে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত বেশ কিছু জেলায় লক্ষ্য করা যাচ্ছে কালকে 5টার দিকে। তো আমরা যদি এটা 7টার দিকে লক্ষ্য করি, কালকে 7টা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি, কোচবিহার, ধুবড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় বেশি হতে পারে, কোনো কোনো জায়গায় কিন্তু কমও বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের মধ্যে বিশ্বম্বরপুর, সিলেটে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা যদি আমরা উইন্ডের দিকে লক্ষ্য করি, তো উইন্ডের দিকে আজকে যদি 4টের দিকে আমরা লক্ষ্য করি, নিম্নচাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উড়িষ্যার উপকূল ঘেঁষে অর্থাৎ পুরীর ওপর দিয়ে কিন্তু এই হাওয়াটা বেশ মোটামুটি 47-46 কিলোমিটার বেগে কিন্তু আছে। এবং আমাদের কলকাতার উপকূলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 42 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই হলদিবাড়ি সাইডে কিন্তু এর প্রভাবটা আছে। তো যদি আমরা রাত 8টার দিকে লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরীর ওপরেই কিন্তু এর প্রভাবটা বেশি আছে, কিন্তু আমাদের কলকাতার উপকূল বা বাংলাদেশের উপকূলের ওপরে কিন্তু তেমন কোনো প্রভাব নেই। তো বন্ধুরা আশা করা যাচ্ছে এটা আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে এবং বন্ধুরা সেটা কিন্তু উড়িষ্যার উপর দিয়ে যাবে এবং তার প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকেও কিন্তু পড়তে পারে এবং তার জন্য কিন্তু বেশ কিছু জায়গায় ভারী প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা যদি আমরা সোমবারে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরীর খুব কাছেই এখানে কিন্তু 56 কিলোমিটার, প্রায় 60 কিলোমিটার কিন্তু বেগে হাওয়াটা হচ্ছে এবং আমাদের উপকূলের দিকে তেমন কোনো কিন্তু আপডেট আপাতত নেই, তাও 41 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়াটা হচ্ছে। তো যদি আমরা মঙ্গলবারে লক্ষ্য করি, মঙ্গলবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে বাংলাদেশের দক্ষিণের দিকে এই হাওয়াটা কিন্তু একটু মোটামুটি বেশি আছে, তাও উপকূলের খুব কাছে না, একটু দূরে 45 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু এই হাওয়াটা আছে এবং বঙ্গোপসাগরের মধ্যে এর বেগ 52 কিলোমিটার 54 কিলোমিটার কিন্তু আছে। কিন্তু এখন মেন বিষয় হচ্ছে এই যে উড়িষ্যার পাশ দিয়ে একদম উপকূলের গা দিয়েই কিন্তু এই হাওয়াটার বেগ বেশ ভালোই আছে। হয়তো আশা করি এটা যদি পরবর্তী সময় হাওয়ার বেগটা বেশি হয় তাহলে কিন্তু একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, আর যদি না হয় তাহলে কিন্তু সেটা একটা বড় নিম্নচাপ হতে পারে। তো বন্ধুরা আপাতত যদি আমরা রেন অ্যাকুরেসিতে দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গত 12 ঘন্টায় যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কলকাতা, খড়গপুর অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো প্রভাব নেই, উত্তর দিকেও নেই, শুধু বাংলাদেশের এই যে সিলেট, বিশ্বম্বরপুর, মদন এইসব এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। শিলচরে হালকা পরিমাণ আপডেট কিন্তু আছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 12 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো গত 24 ঘন্টায় কিন্তু আমাদের কলকাতার সাইডে হালকা পরিমাণ বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, উত্তরের দিকে বেশ কিছু জায়গায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের এই যে সিলেট, মৌলভীবাজার, লাখাই এইসব এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং শিলচর, ত্রিপুরাতে কিন্তু বেশ ভালো প্রকার বৃষ্টিপাত
হতে পারে। তো বন্ধুরা, উইন্ড গাস্ট যদি আমরা লক্ষ্য করি, এর প্রভাব 70 কিলোমিটার/আওয়ার বেগে কিন্তু আছে এবং এটা কিন্তু একদম পুরী আর উড়িষ্যার উপকূলের পাশ দিয়ে কিন্তু এটা যাচ্ছে এবং আমাদের উপকূলের দিকে প্রভাব প্রায় 60 কিলোমিটার/আওয়ার বেগে কিন্তু হাওয়াটা থাকবে আজকে 6টার দিকে। তো রাত্রের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরীর উপকূলের সাইডে কিন্তু এর প্রভাবটা বেশ ভালোই আছে এবং যদি আমরা কালকে সোমবারে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে এই যে হাওয়ার বেগটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারলেন যে পুরীর ওপরে হালকা উপর দিয়ে প্রভাব যদি পড়ে তাহলে কিন্তু সেই প্রভাবটা আমাদের দক্ষিণবঙ্গের উপরে বেশি পড়বে এবং তার জন্য কিন্তু বৃষ্টির পরিমাণটা ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি মঙ্গলবারে দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উপকূলের পাশ দিয়ে এর প্রভাব 42 কিলোমিটার এবং বাংলাদেশের ওপর দিয়ে প্রায় ত্রিপুরার ওপর দিয়ে কিন্তু এটা যেতে পারে। যদি আমরা বুধবারে দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবারে ত্রিপুরার ওপরে এর প্রভাবটা মোটামুটি বেশ ভালোই আছে। তো এই থেকে বুঝতেই পাচ্ছেন যে উড়িষ্যার ওপরে যদি এর প্রভাবটা না আসে তাহলে কিন্তু বাংলাদেশের এই যে বরিশাল, ফরিদগঞ্জ এর ওপর দিয়ে কিন্তু এর প্রভাবটা থাকবে এবং সেইটা কিন্তু আস্তে আস্তে ত্রিপুরার ওপর দিয়ে ময়মনসিংহ হয়ে কিন্তু আস্তে আস্তে সামনে অগ্রসর হবে। তো বন্ধুরা, বৃহস্পতিবার যদি আমরা দেখি, বৃহস্পতিবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এর প্রভাবটা আবার উড়িষ্যার ওপরে কিন্তু আছে। আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যার ওপরে এর প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় 44 কিলোমিটার/আওয়ার বেগে এবং বঙ্গোপসাগরের মধ্যে প্রায় 70 কিলোমিটার/আওয়ার বেগে কিন্তু এর উইন্ড গাস্টটা লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবারে যদি আমরা লক্ষ্য করি, শুক্রবারে কিন্তু এর প্রভাবটা বঙ্গোপসাগরের মধ্যেই থাকছে, উপকূলের সাইডে কিন্তু তেমন কোনো প্রভাব আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, পরবর্তীকালে এর আপডেট কিন্তু আমরা পাবো এবং অবশ্যই সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আস্তে আস্তে কিন্তু এর মুভমেন্ট বিভিন্ন দিকে হতে পারে, বাংলাদেশের দিকে হতে পারে, আমাদের দক্ষিণের উপকূলের দিকে হতে পারে, ত্রিপুরার দিকে হতে পারে, এমনকি উড়িষ্যার উপরেও কিন্তু এর প্রভাবটা বেশি পড়তে পারে। তো বন্ধুরা, প্রভাব যেখানেই পড়ুক না কেন আমাদের দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণে কিন্তু ভালো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী সপ্তাহে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর আপনাদের এলাকায় কতটা বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। তো আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।